10 বছর ধরে মানুষের সাথে ছিলাম, মানুষকে নিয়েছিলাম। আমার দরজায় কোনো নেতা নিয়ে কাউকে আসতে হয়নি। সবাই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারতো। আমার ফোন নাম্বার একটাই, এই ফোন নাম্বার সবসময় ওপর থাকতো। এইটার রেজাল্ট আল্লাহ রহমতে আমি এখন পাচ্ছি। তো আমি বলবো যে আমরা যারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করবো, আমাদেরকে এই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কখনো জনবিচ্ছুন্ন হওয়া যাবে না এবং জনগণ থেকে দূরে থাকা যাবে না। কারণ আমাদের কাজটা হলো জনগণের উপকার করা, সমাজের পরিবর্তন করা, সমাজের অসঙ্গতিগুলি দূর করা। তা আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো এই কাজটার দিকে আপনারা মনোযোগ দিবেন। আর আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আমার হয়ে, আমি কি করেছি আমার হয়ে আপনারা কাজ করবেন। কোথায়ও আপনাদেরকে মাথা নিচু করতে হবে না আমার জন্য। কেউ বলতে পারবো না ইনশাল্লাহ আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান 1 টাকা দুর্নীতি করেছে, কারো ক্ষতি করেছে, কারো বিরুদ্ধে মামলা দিয়েছে, সে সিন্ডিকেট করেছে, এই কথা ইনশাল্লাহ কেউ বলতে পারবো না। কারণ আমি এগুলি কখনো করিও নাই এবং ভবিষ্যতে আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন এগুলি করবো না। তা আমি আনোয়ারাবাসীর কাছে ঋণী হয়ে গেছি। কারণ আমি মানুষ যে আমাকে এত ভালোবাসে, এই টেবিল নির্বাচন করতে গিয়ে শত প্রতিকূলতার মাঝেও মানুষ আমার পিছনে এইভাবে যা আগাই আসবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু সেখানে গেছি, কালকে আমি হায়দার একটা মিটিং করেছি, 2 ওয়ার্ডের মিটিং, ওখানে 1500-এর উপরে লোক হয়েছে। আমি কালকে চাইলাতলি গোহাদিয়াতে একটা ইয়েতে গেছি, ওখানে রাত্রে 11:30টায় আমি পৌঁছি, 11:30টা পর্যন্ত একটা লোকও লড়ে নাই, সবাই বসে আছে। তাহলে এটা আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা। তা আমি আপনাদেরকে বলবো এই নির্বাচন হবে সত্যের অসত্যের বিরুদ্ধে সত্যের নির্বাচন। এই নির্বাচন হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের নির্বাচন। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি, আমরা যারা সমাজকে পরিবর্তন করতে চাই, আমরা যারা আল্লাহ রসুলের পথে চলে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা ইনশাল্লাহ আল্লাহ হুকুম যদি থাকে, আমি আমার যে 2জন প্রার্থী আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের 2জন যাই ভোট হবে তার থেকে বেশি ভোট ইনশাল্লাহ আমি পাবো। আর আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, যেহেতু প্রোগ্রামটা ছিল 4টায়, কিন্তু আমার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল বটতলিতে মাজার জিয়ারত করা এবং বটতলি বাজারে গণসংযোগ করা। তাই আমি অর্ধেক করে বাকি অর্ধেক রেখে দিয়েছি আগামী 1 দিন বা 2 দিন পরে করার জন্য, যেহেতু আপনারা আগে চলে এসেছেন সেজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি চাই আনোয়ারার উন্নয়ন হোক, আনোয়ারার উন্নয়ন এবং আনোয়ারা একটা আদর্শ উপজেলায় বাংলাদেশের মাঝে প্রতিষ্ঠিত হোক, এটাই আমার চাওয়া। আর আমি নিজকে কখনো উপজেলা চেয়ারম্যান মনে করি নাই, আমি মনে করি যে আমি জনগণের সেবক। আমি 10 বছর ধরে সেবা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছা থাকে আগামী 5 বছরও আমি সেবক হিসেবে থাকতে চাই। আমি উপজেলা চেয়ারম্যান বক্তব্য বাড়াবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।